हर हर महादेव जय शिव शंभु। तो हेलो गाइस, बैक टू माई अनादार নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, দুই দিন থেকে ব্লগ ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, তো একটু পরিশ্রমের জন্য মানে বাড়িতে অতিরিক্ত কাম বেড়ে গেছিল, তার মধ্যে আমি অন্য একটা চ্যানেলে কাজ করছিলাম তার জন্যে। তো আমাদের বাড়িতে এখন বর্তমান এই পর্যন্ত কতদূর কাজ হয়েছে আর আজকে কাজ হয়েছে, কি কাজ হয়েছে এখন অলরেডি আমি এখনই চান করলাম। এখন বাজতে চলছে 4:30 বাজে। তো অলরেডি এখনই চান করলাম, চান টান করে মানে কাজ করে চান করলাম, চান করে খাওয়া দাওয়া করে ভিডিওটা চালু করলাম, কারণ আপডেট দেওয়া দরকার। কারণ দুদিন থেকে ভিডিও দিচ্ছি না, তার আপডেট অবশ্যই দেওয়া দরকার। এই দেখো আমাদের কাজ আজকে কি হয়েছে। এই ইটগুলো তোলা হয়েছে, মানে ইটগুলো মাটির ভিতরে ছিল ওইদিকে, তো ওগুলো তোলা হয়েছে। আর এদিকে দেখো 10 ইঞ্চি গাঁথনি হওয়ার পরে এই যে এটা হয়েছে, এটাকে কি বলে, রামঢালাই না কি বলে আমি জানি না। তো যাই হোক, ওইটাই করেছে। আর সিঁড়ির জন্য দেখতে পাচ্ছ একদম সব সিঁড়ির কমপ্লিটলি হয়ে গেছে। মানে সিঁড়ি কমপ্লিট হয়নি, সব একদম সিঁড়ির জন্য সব কিছু রেডি, সব সিঁড়ির জন্য রেডি হয়ে গেছে লোহার। তো দেখতে পাচ্ছ, তো আজকে এই মাটিগুলো কিছুদিন আগে দেখতে পেরেছ যে এই জায়গাতে মাটিগুলো ছিল, তো এগুলোই আজকে কেটে সব উপরে দেওয়া হয়েছে। এই দেখো সব উপরে দেওয়া হয়েছে। এখন ওই জায়গাটা ভরতে হবে আর এই জায়গাটা ভরতে হবে। তার জন্য এখন কি করতে হবে, হয়তো গাড়ি দিয়ে মাটি ফেলাবে, না হলে কেউ ডিগি থেকে বালা তুলবে, ওই যে কোনো একটা হবে। তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। তো এখন থেকে কন্টিনিউ দেখতে পারবে। মানে এই দুদিন ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। তো এখন দেখো কাজ আমাদের এই পর্যন্ত হয়েছে। তো ব্যস্ত থাকার কারণ দুদিন দিয়ে কাজ করছি, বাড়ির এগুলো করা হচ্ছে, মাটি টাটি করা হচ্ছে। তো আমার ক্যামেরা ধরানোর জন্য সেরকম লোক নেই, তো তার জন্যই আর কি এই ইটগুলো এই যে ভিতরের দিকে, আমি বাইরের দিকে দেখাচ্ছি, ভিতরের দিকে এই জায়গাটাত করে মানে ঠিকা দিয়ে রেখেছিল, তার জন্য এটা বের করতে অসুবিধা হয়েছে, ঢালাইয়ের সাথে লেগে গেছিলো। ওগুলো তো আরও অবস্থা খারাপ, পুরো ঘরে এই যে এই জায়গাগুলো ছিল ভিতরের দিকে, এই জায়গাগুলো এই যে খুঁড়ে বাইর করা হয়েছে, এইগুলো খুঁড়ে বাইর করা হয়েছে। তো তার জন্য একটু ব্যস্ততা বেশি হয়ে গেল। তো আজকের থেকে আবার কন্টিনিউ চালু হয়ে যাবে, টেনশন করবেন না। তো এভরিথিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। কি হয় না হয়, ঘরের কাজে কি হয় না হয়। তো এভরিথিং 8 দিনের মধ্যে কাজ কমপ্লিট এই পর্যন্ত হয়েছে। 8 দিনে কাজ কমপ্লিট হয়েছে। এই জায়গাতে নিচে ঢালাই করেছে, নিচে ঢালাই করার পরে 10 ইঞ্চি ইট গাঁথনি, তারপরে এটাকে কি রাম ঢালাই বলে না কি বলে জানি না। তারপরে হচ্ছে এই যে সিঁড়ির এই কাজগুলো, এভরিথিং এই পর্যন্ত কাজ হয়েছে আমাদের এই ঘরের কাজ দেখতেই পারছো। আর ইট এই পর্যন্ত আছে, ওই জায়গাতে অল্প। এখানে দেখতে পাচ্ছ পাথর আর বালুর মধ্যে অলরেডি পাথরটাও অনেকটা কমে গেছে, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে বর্তমান। আর পাথরটা মনে করো 3 ভাগের 2 ভাগ আছে বর্তমান, এই যে মন্দিরের সামনে রাখা হয়েছে। আর ইটের মধ্যে 5000 ইটের মধ্যে তোমাদের এই জায়গাতে 2000 ইট আছে। আর এই জায়গাগুলো শেষ কমপ্লিট। আর ওই জায়গাতে কিছু আছে, মানে 2500-এর মতন আছে বর্তমান, মানে 2500-এর কাজ হয়েছে আর 2500 এখন বর্তমান আছে। আর টিন এখনও বর্তমানে এই জায়গাতেই রাখা হয়েছে। তো এখানে ঠাকুমার সার্ভিসিং করতেছে। তো কি দিয়ে মাটি কাটা হয় সেটাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ইমাজিং সুন্দর ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, কারণ একটু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা চালু করেছি। তো কালকের থেকে কন্টেন্ট নিয়ে চালু করা হবে ভিডিও। তো
আজকের এই আপডেটটা হলো যে আজকের ভিডিওটা চালু করা হলো এই কারণে যে এই দুদিন থেকে ভিডিও দিচ্ছি না কেন, তার জন্যই এই আপডেট পেয়ে গেলে যে আমাদের বাড়িতে এরকম এরকম কাজ চলছে, এটা সেটা করলাম। তো আজকে অলরেডি একটু হালকার মধ্যে ফাঁকা পেয়েছি, আরেকটা চ্যানেলে কাজ করতেছি, তার জন্য একটু প্রবলেম দিচ্ছিলো আর কি, তার জন্যে বেশ ফাঁকা পাচ্ছিলাম না, তার জন্যই আর কি। তো আজকের থেকে অলরেডি দেখতে পারবে, ডেলি ব্লগ না আসলেও একদিন পর পর আসবে, কারণ হয়তো কাজের চাপে যদি ডেলি ব্লগ আসে তো ডেলি ব্লগে আসবে। তো এভরিথিং আজকের আপডেট হচ্ছে এটাই যে বাড়িতে এত দূর কাজ হয়ে গেছে, তো আমি ফ্রি পাচ্ছিলাম না, তার জন্য তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।